বন্ধুরা আজকে যেহেতু ছুটির দিন তাই জন্য অনেক অনেক ডিসকাশন হবে। প্রথমেই যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে গাইস আমাদের রয়্যাল রাম্বল 2025 কে নিয়ে। দেখো নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল কে নিয়ে তো মানে এখন বলা চলে প্রতি মাসেই একটা করে এপিসোড আসবে, কারণ প্রচুর হাইপ রয়েছে, প্রচুর আনএক্সপেক্টেড ফ্যাক্ট রয়েছে আর সত্যি আনপ্রেডিক্টেবল। কিন্তু ডাব্লিউডাব্লিউই লঞ্চ করেছে রয়্যাল রাম্বল 2025 এর প্রথম পোস্টার। হ্যাঁ, প্রথম পোস্টারই বলা উচিত, কারণ এই যে পোস্টার এখানে মাত্র এই কজন সুপারস্টার রয়েছে আর ফ্যান্সটা কিন্তু প্রচুর মানে এটাকে নিয়ে কথা বলছে, ভাই বড় বড় স্টাররা কেন নেই। হ্যাঁ আছে ঠিকই স্টাররা, কিন্তু আরো স্টার তো থাকা উচিত, কারণ ডেফিনেটলি তোমরা জানো যে এবছরের রয়্যাল রাম্বল ইভেন লাস্ট ইয়ার রয়্যাল রাম্বলে যদি তোমরা পোস্টার দেখো তাহলে প্রচুর প্রচুর সুপারস্টার থাকে। কারণ অবভিয়াসলি ভাই এটা তো আর অন্য যে কোনো পিএলইর পোস্টার না, এটা রয়্যাল রাম্বল, তো 30 ম্যান 30 ওমেন রয়্যাল রাম্বল, তো ডেফিনেটলি প্রচুর সুপারস্টারদেরকে ফিচার করা দরকার। কিন্তু এখানে অনেক সুপারস্টার নেই, তো এখানে কিছু এমন এমন সুপারস্টার রয়েছে যাদেরকে নিয়ে ভাই ফ্যান্সরা তো আলাদাই থিওরি লাগাচ্ছে। কারণ আইডব্লিউসি মানে ইন্টারনেট রেসলিং কমিউনিটি ভাই আলাদাই মানে কি বলবো আলাদাই থিওরি লাগায়। ওরা রেসলিংকে এনজয় করে না, কিন্তু থিওরি নেক্সট লেভেল লাগায়। হ্যাঁ আমরাও কখনো কখনো এরকম থিওরি লাগাই, কিন্তু এনজয় করি। ভাই তোমরা যা দেবে আমরা মাথা পেতে নেবো এরকম, ভাই ট্রিপল এইচ যা দেবে মেনে নেবো এরকম। কিন্তু ডেফিনেটলি রয়্যাল রাম্বলের পোস্টারকে নিয়ে তুমুল বিতর্ক চলছে যে হ্যাঁ এই কজন সুপারস্টার কেন। অলরেডি ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার রিয়াক্ট তো করেইছে, প্লাস সেথ রলিন্স কেন নেই। হ্যাঁ সেথ রলিন্সের রিটার্ন হয়েছে, সেটাকে নিয়ে আমরা কথা বলবো। সব থেকে বড় নাম ভাই জন সিনা কেন নেই, কারণ যেখানে জন সিনা নিজে বলেছে নেক্সট ইয়ার হবে তার লাস্ট ইয়ার, তো তিনি একদম শুরু থেকে শেষ অবধি থাকবেন। ইভেন ট্রিপল এইচ নিজে পর্যন্ত বলেছে যে রয়্যাল রাম্বল হবে তার লাস্ট রয়্যাল রাম্বল, রাসেলমেনিয়া, সার্ভাইভার সিরিজ, এলিমিনেশন চেম্বার, সামার স্ল্যাম, প্রত্যেকটা পিএলই জন সিনার লাস্ট পিএলই, তো তাকে তো থাকতেই হবে। তো এখানে পোস্টারে কেন নেই? তো দেখো এটা ঠিক যে এটা ফার্স্ট পোস্টার জাস্ট অ্যাজ এ প্রমোশন করা হচ্ছে, টিকিট সেল শুরু হয়ে যাবে, তো তার জন্য জাস্ট হাইপ বিল্ড করা। কিন্তু ডেফিনেটলি দেখো এই পোস্টারটা আমার মনে হয় যে হ্যাঁ আরো সুপারস্টার থাকা দরকার। আমি বলবো জন সিনার তো ভাই থাকাই দরকার, কিন্তু হ্যাঁ ফ্যান্সটা অনেকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে গাইজ ডিসকাস করছে যে এই যে পোস্টার এখানে প্রত্যেকটা সুপারস্টারই কোনো কোনো কি অ্যাঙ্গেলকে মিন করছে। দেখো ফার্স্ট অফ অল আমরা যেরকম ভাবে এখন দেখছি হ্যাঁ রিয়া রিপ্লি লিভ মর্গানের স্টোরি লাইন চলছে, এটা অবভিয়াসলি ভাই যে মানে ডাব্লিউডাব্লিউ ব্যাড ব্লাডে হেলিনা সেল স্ট্রাকচারে তো ম্যাচ হচ্ছে না যে বলবো যে হ্যাঁ রাইভেলরি এন্ড হয়ে যাবে, তো সেক্ষেত্রে এই রাইভেলরি স্টিল কন্টিনিউ চলবে। তাহলে কি রয়্যাল রাম্বলে কি লিভ মর্গান আর রিয়া রিপ্লি ম্যাচ সেট হবে, আর তার জন্যই তাদেরকেও ফিচার করা হয়েছে। দেখো এটা একটা জাস্ট কি বলবো মানে জাস্ট ওই ঢিল করার মতো ব্যাপার, কারণ এটাকে নিয়ে কোনো শিওরিটি নেই। প্লাস অনেকে বলছে ওমেন্স রয়্যাল রাম্বল কি বিয়াঙ্কা বেলার জিততে পারে। দেখো এটাও আজব ব্যাপার, কারণ ডেফিনেটলি বিয়াঙ্কা বেলারকে কারেন্টলি যদি আমরা দেখি তো হ্যাঁ উনি জাস্ট এক টাইটেল ধরে রয়েছে, জাস্ট বলা হচ্ছে জেড কার্গিলকে কিছু না কিছু অ্যাঙ্গেল দিতে হবে তাই জন্য। তো আমি তো দেখো এখন থেকে এইটাই এক্সপেক্ট করে বসে আছি ভাই জেড কার্গিলকে যেতে হবে, মানে এমন একজনকে যেতে হবে। হ্যাঁ দেখো ওমেন্স রয়্যাল রাম্বলকে আমি কখনোই ক্রিটিসাইজ করবো না, কারণ এবছর বেলি জিতেছে, তো ডেফিনেটলি দেখো অ্যাঙ্গেল থাকে অনেক কিছু, বাট আমার মনে হয় যে হ্যাঁ এমন একজন সুপারস্টার জিতুক যার উপর অ্যাটেনশন থাকবে। কিন্তু হ্যাঁ কোনো এমন সুপারস্টার নয় যে আগে অলরেডি অনেক কিছু করেছে, তো সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই। ডাব্লিউডাব্লিউ চাইলে এখন 2 টাইম রয়্যাল রাম্বল উইনার করতেই পারে ওমেন্স ডিভিশনে, কিন্তু জেড কার্গিলকে এখন না প্রচুর যেন হাইপ কম মনে হচ্ছে যে হ্যাঁ ওনার যেন কিছু নেই, তো সেক্ষেত্রে অ্যাটেনশন দেওয়ার জন্য ট্যাগ টাইটেল ধরিয়ে দেওয়া এরকম ব্যাপার। তো অবভিয়াসলি সেক্ষেত্রে জেড কার্গিল নেক্সট ইয়ার জিতলে অবভিয়াসলি ক্লাসিক হবে। আর অপর দিকে প্রচুর জন কথা বলছে ভাই এবছর তো এরকমই তো ভাবনা ছিল যে সিএম পাঙ্ক রয়্যাল রাম্বল জিতবে আর সেখান দিয়ে সেথ রলিন্সের এগেনস্টে যাবে রাসেলমেনিয়া মেইন ইভেন্টের জন্য, কিন্তু সিএম পাঙ্ক তো এবছর জেতেনি, তাহলে কি নেক্সট ইয়ার সিএম পাঙ্ক জিতবে আর তার জন্যই সিএম পাঙ্ককে পোস্টার রাখা হয়েছে। এবার দেখো এখানেও ওই ঢিল ছোড়ার মতনই ব্যাপার, কারণ সিএম পাঙ্কের রয়্যাল রাম্বল জেতাটা হ্যাঁ এটা ঠিক যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ জেতাতেই পারে, কিন্তু অনেক অ্যাঙ্গেল কিন্তু ঘুরে যাবে। দেখো অলরেডি আমরা এটাকে নিয়ে কথা বলছিলাম যে গুন্থার তো ভাই টাইটেল হারবে না, যে আমরা ভাববো যে হ্যাঁ গুন্থারের থেকে টাইটেল হেরে অন্য কারোর কাছে গেল, তো ওদিক দিয়ে সিএম পাঙ্ক রয়্যাল রাম্বল জিতে ওয়ার্ল্ড ওভার টাইটেলের জন্য চেস করছে, সেটা তো হবে না। আর গুন্থার আর সিএম পাঙ্কের ম্যাচ যদি ডাব্লিউডাব্লিউ ভাবে যে হ্যাঁ আমরা 1-on-1 হিসাবেই রাসেলমেনিয়া রাখবো, তো সেটাও কিন্তু খুবই বিগার নো ডাউট। কিন্তু আমার মনে হচ্ছে এখানে কি পুরো কিওস আনবে, কারণ ডেফিনেটলি ওদিক দিয়ে সেথ রলিন্সের অ্যাঙ্গেল আনাও দরকার, ড্রিউ ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের ভাই এখানেও শেষ হবে না, এটা আমরা সবাই জানি, তো সেক্ষেত্রে এটাকেও স্থান দেওয়া দরকার। তো আইদার তো এরকম হয়ে যাবে হ্যাঁ
পুরো একটা বড় সড়ো একটা ধামাকেদার ম্যাচ। সেক্ষেত্রে এটা নাইট ওয়ান মেইন ইভেন্টের জন্য ক্লাসিক অলরেডি আমি ডিসকাস করেছি, কিন্তু তার জন্য যদি সিএম পাং রয়্যাল রাম্বল জিতে যদি ওদিকে যায় তাহলে কিন্তু এটা একটা ফ্যাক্টর হতে পারে। তাই জন্য আমার মনে হয় হ্যাঁ সিএম পাংয়ের চান্স আছে। কিন্তু কারেন্টলি দেখো প্রচুর ফ্যান্সরা কথা বলছে তোমরা কোনো বড় সুপারস্টারকে না জিতিয়ে এমন কাউকে রয়্যাল রাম্বল জেতাও যার দরকার, যার ওই অ্যাটেনশনটা দরকার। কারণ দেখো যদি আমরা দেখি যে হ্যাঁ লাস্ট কয়েক বছর কিন্তু রয়্যাল রাম্বল এরকমভাবেই চলেছে যে হ্যাঁ বড় বড় স্টার জিতেছে, আনডিসপিউটেড টাইটেলের জন্য চেস করেছে, মানে রোমান রেন্সকে চেস করেছে। তো সেক্ষেত্রে প্রচুর জন বলছে যে দেখো এখানে দরকার এমন কোনো সুপারস্টারকে জেতা, জাস্ট লাইক অনেকে বলছে ইউজরা ড্রাগন আপ, কারণ ড্রাগন আপ তো ভাই এখন চলে গেছে 6-7 মাসের জন্য, কারণ ডেফিনেটলি ওনার একটা ইঞ্জুরি, অ্যাকচুয়ালি ইনজিওর তো উনি হয়েছেন গুন্থারের সাথে একটা ম্যাচ রেসেল করতে গিয়ে, মানে ওই হয়েছিল। যাই হোক মানে ডাব্লিউডাব্লিউ গুন্থার ড্রাগনবের জাস্ট কি বলবেন প্র্যাকটিস করে যাচ্ছে প্র্যাকটিস করতে করতেই চলে গেল, এরকম আর কি বলার নেই। কিন্তু ডেফিনেটলি প্রচুর ফ্যান্সরা কথা বলছে তাহলে কি ড্রাগনবের রিটার্ন ডাইরেক্ট রয়্যাল রাম্বলে হয়, উনি রয়্যাল রাম্বল জিতেই গুন্থারকে ফেস করবে না। সেক্ষেত্রে এটা একটা ক্লাসিক রাসেলমেনিয়ার জন্য ম্যাচ সেট হবে। দেখো এটা তো যেরকম ভাবে আমরা দেখছি যে হ্যাঁ স্যামি জেন যেমন গুন্থারের এগেনস্টে গেছে, কারণ স্যামি জেন গুন্থারের আইসি টাইটেলের রেনকে এন্ড করেছিল। তো সেক্ষেত্রে ড্রাগন আপ গুন্থারের সামনে যাবে, কারণ তার ইউকে টাইটেল রেন ওই হোক ওয়াল্টারের টাইটেল রেন, কিন্তু গুন্থারের টাইটেল রেন নিতে এন্ড করেছে, তাহলে কি সেটা হবে? দেখো ভাবলে তো অনেক কিছু হয়। ইভেন অনেকে বলছে ব্রন ব্রেকারকে জিতিয়ে দাও, কারণ ব্রন ব্রেকার আইসি টাইটেল হেরেছে আর তার ফেস টার্ন হয়েছে। অলরেডি আমরা ব্রন ব্রেকার গুন্থারের ফেস টু ফেস দেখেছি, তাহলে ব্রন ব্রেকারকে এখন একটা ফ্রেশ মানে একটা স্টার্ট দেবে, আর সেখান দিয়ে ব্রন ব্রেকার রয়্যাল রাম্বল জিতে যদি গুন্থারের এগেনস্টে যায় সেটা কিন্তু ক্লাসিক। এখন এটা ঠিক যে ব্রন ব্রেকার রয়্যাল রাম্বল জেতাটা অনেকটা ঠিক নাকামুরার রয়্যাল রাম্বল জেতার মতো হবে, যে হ্যাঁ ভাই হাইপ তো প্রচুর আছে কিন্তু গুন্থারকে হারাতে পারবে না এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে ওই ব্যাপারটাই আসবে। কিন্তু সিএম পাঙ্কের জেতাটা প্রচুর মানে কিছু বলার নেই। দেখো স্টোরি লাইন ফিট করার জন্য তো যা কিছু করে দেবে, কিন্তু ডেফিনেটলি আমার জন্য মনে হয় যে এখন না রয়্যাল রাম্বলকে একটুখানি দরকার যে কোনো নিউ সুপারস্টারকে বিল্ড করো, তাকে ফিউচার বানানোর জন্য প্রিপেয়ার করো, নাকি জাস্ট হ্যাঁ একজন বড় কাউকে জিতিয়ে দিলাম জাস্ট বিকজ স্টোরির জন্য। হ্যাঁ কোডি রোডসকে আমি ক্রিটিসাইজ করছি না, কোডি রোডসের 2 টাইম রয়্যাল রাম্বল জেতা আমি মেনে নিলাম যে দরকার ছিল, কিন্তু এখন কিছু একটা ফ্রেশ করো, ইভেন ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের জন্য করো, নাকি সমস্ত ওই আনডিসপিউটেড টাইটেল তো সেখানে দেখবো ভাই রক জিতে গেল বা রোমান রেন্স জিতলো, কারণ 10 বছরের অ্যাঙ্গেল তো এরকম ব্যাপার। তো সত্যিই বলতে গেলে রয়্যাল রাম্বলকে নিয়ে না অনেকেই ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথা বলছে, এটা শুধু আনপ্রেডিক্টেবল তাই নয়, এখানে অনেক ক্রিটিসিজমও আসতে পারে। তো সেটাও ক্রিটিসিজম ভাই সবসময় চলছে, আর কিছু বলার নেই। কিন্তু লাস্ট ক্লাস যেটাকে নিয়ে ডিসকাশন করবো যে এই যে রয়্যাল রাম্বল পোস্টারের যে মানে পুরো সেন্টারে যে দুজনের মুখ রয়েছে, আর প্রচুর ফ্যান্সরা কথা বলছে এদের কি তাহলে ম্যাচ সেট হবে, আর আমরা কথা বলছি গাইস রোমান রেন্স আর কোডি রোডস, আর সেক্ষেত্রে কি তাহলে রয়্যাল রাম্বলের জন্য এটাকে প্রিপেয়ার করা হবে? কারণ এখন যেরকম দেখছি হ্যাঁ রোমান রেন্সের সাইডে কোডি রোডস রয়েছে, আর রোমান রেন্স বলেছে যখন সমস্ত কিছু হয়ে যাবে তখন আমি এই টাইটেলের জন্য যাব, মানে ওইটাই তো মিন করেছেন। তো সেক্ষেত্রে কোডি আর রোমানের ম্যাচটাই তাহলে রয়্যাল রাম্বলের সেট হবে। দেখো চান্সেস হিউজ আছে, অনেকে বলছে নেটফ্লিক্সে যখন র যাবে তখন সেই রয়ের মেইন ইভেন্টেই নাকি রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচ। দেখো ডেফিনেটলি নেটফ্লিক্সে ফার্স্ট র প্রচুর বিগার একটা ম্যাচ রাখতে হবে, কিন্তু এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউর দরকার যে হ্যাঁ কোনো পিএলইতে এমন অ্যাঙ্গেলে বুক করার। এটাকে আমি কখনোই এখন রাসেলমেনিয়ার দিকে ভাবছি না, কারণ রাসেলমেনিয়া আলাদা অনেক রুট রয়েছে। তো সেক্ষেত্রে এটা তো হবে না। তো সেক্ষেত্রে রোমান রেন্স কোডি রোডসের ম্যাচটা এমনভাবেই হোক যাতে ওই ম্যাচটা দিয়ে অন্য কোনো স্টোরি লাইন লিঙ্ক হোক, কারণ এখানে তো ভাই রোমান রেন্স তো জিতবে না বোঝাই যাচ্ছে, মানে কোডি রোডসেরও মানে ডেফিনেটলি ভাই এখান দিয়ে কোডি রোডসের টাইটেল তো ভাই চলে যাবে না রোমানের হাতে। তো সেক্ষেত্রে এখন তো এইটা সুযোগটা নেই। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে হ্যাঁ এই ম্যাচটা সেট করতে পারে, সেক্ষেত্রে রয়্যাল রাম্বলে হলো আর সেখানে রক এসে ইন্টারফেয়ার করলো। তো দেখো ক্রেজি অ্যাঙ্গেল আছে নো ডাউট। নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল আমি অলরেডি বলছি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ অনেকে বলবে তাহলে কোডির কোনো বড় টাইটেল ডিফেন্ড কি তাহলে হবে না, কারণ কোডির এখন তো যা বোঝা যাচ্ছে কোনো টাইটেল ডিফেন্ড হবেই না। এখন রেন্ডি অর্টনের কি অ্যাঙ্গেল সেটাকে নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু কারেন্টলি আমার মনে হচ্ছে হ্যাঁ কোডি আর রোমানের ম্যাচটা রয়্যাল রাম্বলে সেট হতেই পারে, সেটা একটা ক্লাসিক লাগবে। কিন্তু হ্যাঁ রয়্যাল রাম্বলে কেউ আসুক না আসুক জো হেনরি নিশ্চয়ই এন্ট্রেন্স করবে, কিছু বলার নেই, সেটা একটা ক্লাসিক হবে। তবে তোমাদের কি মনে হয় অলরেডি তোমাদের কি এক্সপেকটেশন রয়্যাল রাম্বল 2025 কে নিয়ে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।